সল্টলেকে ফের ডাকাতি, এবার জিসি ব্লকে অনাবাসী ভারতীয়র বাড়িতে ডাকাতি। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। মেন গেটের তালা ভেঙে ঢুকে বাড়িতে ডাকাতি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সল্টলেকে ফের ডাকাতি, এবার জিসি ব্লকে অনাবাসী ভারতীয়র বাড়িতে ডাকাতি। মেন গেটের তালা ভেঙে বাড়িতে ঢুকে ডাকাতি হয়। জিসি ব্লকে অনাবাসী ভারতীয়র বাড়িতে ডাকাতি, যেখানে মেন গেটের তালা ভেঙে বাড়িতে ঢুকে ডাকাতি হয়। পুলিশ সূত্রে যেমনটা খবর, রাত 1:30 থেকে 2টোর মধ্যে সল্টলেকের জিসি ব্লকের ওই বাড়িতে হানা দেয় 5 জনের ডাকাত দল। মেন গেটের তালা ভেঙে বাড়িতে ঢুকে ডাকাতি হয়। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্যর কাছে। সুদীপ্ত, বিস্তারিত জানাও, ঠিক কি ঘটেছে? দুঃসাহসিক ডাকাতি, রাতের অন্ধকারে সল্টলেকের জিসি ব্লকে দুঃসাহসিক ডাকাতি। আমি সেই ছবি দেখাবো, আমার সহকর্মী শান্তনু দেখাবে। জিসি 184 এই যে বাড়ি, যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এই বাড়ির যে মালিক তিনি কিন্তু বিদেশে থাকেন এবং নিচের তলায় কিন্তু একটি অফিস রয়েছে। আমি সেই অংশের ছবিটা দেখাবো। নিচের তলায় যে অফিস রয়েছে সেখানেই কিন্তু ডাকাতি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে, সল্টলেক দক্ষিণ থানা এলাকার এই যে যেখানে ডাকাতি হয়েছে তার ঠিক কাছেই উমেশচন্দ্র কলেজ বলে একটি কলেজের সেকেন্ড ক্যাম্পাস রয়েছে। সেই সেকেন্ড ক্যাম্পাসের কাছে কিন্তু পুলিশ কালকে রাত 1:30 বা 2টোর সময় দুটি নম্বরবিহীন একটি স্কুটি এবং একটি বাইক এবং স্কুটিতে 5 জনকে যেতে দেখেন এবং তারপর পুলিশের সন্দেহ হয়, তাদের চেস করা হয়। এবং যেটা জানা যাচ্ছে, পুলিশের সঙ্গে কিন্তু তাদের রীতিমতো টাসেল হয় এবং পুলিশকে আগ্নেয়াস্ত্র দেখানো হয়েছিল, এরকম একটা অভিযোগ হয়। এবং তারপর সেই যে পুলিশের টহলদারি গাড়ি, তারা কিন্তু জিসি ব্লকের এই বাড়ির সামনে আসেন এবং দেখেন যে এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করে রয়েছেন। আমার সহকর্মী শান্তনুকে দেখাতে বলবো, যে জায়গাটায় যে বাড়িতে ডাকাতি হয়েছে তার গেট রয়েছে, যেটা সেই গেট কিন্তু রীতিমতো কিন্তু ভাঙা হয়েছে এবং তার পাশে এই যে ভাঙা তালা, সেই তালা কিন্তু পড়ে রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, এখানে কিন্তু কোনো একটা বেসরকারি সংস্থার অফিস ছিল, কিন্তু অফিসের কোনো কর্মী ছিল না এবং এই তালা ভেঙে মোটা। অনেক ধন্যবাদ তোমাকে সুদীপ্ত। 2023 সালের জুন মাস থেকে লিভারের জটিল রোগে ভুগছেন হাওড়ার শ্যামপুরের একটি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হিমাংশু মজুমদার। পেটে যন্ত্রণা এবং বমি ছাড়াও চর্মরোগে আক্রান্ত তিনি। দীর্ঘদিন সোনারপুরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার অবস্থার অবনতি হওয়ায় লিভার ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি স্পর্শ অ্যাপের মাধ্যমে খবর দেওয়া হয় চিকিৎসকদের। বুধবার চিকিৎসক অভিজিৎ চৌধুরী ও তার টিমের সদস্যরা পৌঁছন রোগীর বাড়িতে। প্রয়োজনীয় চিকিৎসা করা হয় তার। কষ্টে থাকা লিভার ডিজিজ এর মানুষেরা সবসময় হাসপাতালে পৌঁছতে পারেন না, রাত বিরেতে সমস্যায় পড়েন, তাদের জন্য আমরা একটা অ্যাপ তৈরি করেছি। আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। আমাদের সঙ্গে 24 ঘন্টা যোগাযোগ করলে আমরা গাইড করছি। বাড়ির লোক, অসুস্থ মানুষ এবং চিকিৎসক, এই যে সম্পর্কটা, এটা শুধুমাত্র একটা মেকানিক্যাল সম্পর্ক নয়, এবং এর মধ্যে যে একটা হৃদয়ের সম্পর্ক আছে, মানুষের পাশে থাকা তার বিপদের সময়ে, এই যে সামগ্রিক চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত যে এলিমেন্টগুলো, সেইগুলোকে আমরা এটা বলতে পারেন প্যালিয়েটিভ কেয়ার ইন লিভার ডিজিজ। বাবার কন্ডিশন হঠাৎ খুব ডেটোরিয়েট করে এবং সেই অবস্থাতে আমরা ওখানেতে বলি এবং আমরা কল্পনাও করতে পারিনি, ভাবতেও পারিনি যে এত দ্রুত সেই শুধু সোনারপুর থেকে, যেখানে আমাদের যেতে এত কষ্ট হয় পেশেন্টকে নিয়ে, যে ওই লিভার ফাউন্ডেশন থেকে আমাদের এখানেতে ডক্টর অভিজিৎ চৌধুরী উনি আসবেন। অত্যন্ত সাহস দিলেন বাবাকে, মনের জোর পেলেন, মানে এটা আমাদের কাছে একটা অবিস্মরণীয় জিনিস। চিকিৎসার পরে এখন অনেকটাই ভালো আছেন হিমাংশু মজুমদার। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।